এই মুহূর্তে আমার হাতে রয়েছে Redmi Pad 2 বাজেট ফ্রেন্ডলি ট্যাবটিতে থাকছে 11 ইঞ্চির একটি 2.5K রেজোলিউশনের ডিসপ্লে, সেই সাথে থাকছে 9000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি এবং MediaTek Helio G100 আলটিমেট চিপসেট। সেই সাথে ট্যাবটাতে 4টা স্পিকার অর্থাৎ কোয়াড স্পিকারও থাকছে। স্পেক্স তো এক কথায় অসাধারণ। এবার আপনাদেরকে বুঝতে হবে যে প্রাইস টু পারফরমেন্স আসলে কেমন। তার আগে আপনাদেরকে এর প্রাইসটা সম্পর্কে আইডিয়া নিতে হবে। এই ট্যাবটির 8128 ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 22,999 টাকা এবং 8256 ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 25,999 টাকা। এবারে আনবক্সিং থেকে শুরু করা যাক। দেখি বক্সে কি কি রয়েছে। বক্সটিকে ওপেন করার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত ট্যাবটুকু দেখতে পাচ্ছি। ওকে, এটাকে সরিয়ে রাখি, যেটা নিয়ে ইন ডিটেলসে কথা বলতে হবে। তারপরে আমরা একটা 15 ওয়াটের চার্জার দেখতে পাচ্ছি। দেন আমরা দেখতে পাচ্ছি একটা USB Type-C কেবল, তারপর কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি সিম ইজেক্টর। মূলত এই ছিল বক্স কন্টেন্ট। Redmi Pad 2 এর ডিজাইন অ্যাজ ইউজুয়াল রয়েছে, পিছনের দিকটা সম্পূর্ণ ফ্ল্যাট করা এবং সাইড ফ্রেমটুকু সম্পূর্ণ ফ্ল্যাট করা। আরেকটা জিনিস বলি যে এইটা মেটাল বিল্ডের তৈরি। শুধু যে মেটাল বিল্ডে এই ট্যাবটা শক্তিশালী হচ্ছে বিষয়টা সেই না, এটা হচ্ছে ইউনিভোটি ডিজাইনে তৈরি। ইউনিভোটি ডিজাইনটা হচ্ছে রিয়ার পার্ট এবং সাইড ফ্রেম দুইটাই হচ্ছে একই সাথে বিল্ড করা। সাধারণত আমরা যে স্মার্টফোন বা ট্যাবগুলো দেখে থাকি, এই যে সাইড ফ্রেম একটা বিল্ডের হয়, রিয়ার পার্টটা একটা বিল্ডের হয়, যার ফলে ওইটা ততটা শক্তিশালী হয় না। বাট এইটা ইউনিভোটি ডিজাইন, এটা কিন্তু অনেকটাই শক্তিশালী। আর যেহেতু মেটাল বিল্ড রয়েছে, সো বুঝতে পারছেন যে এটা কম্পারেটিভলি এটা একটু শক্তিশালী হবে। রিয়ার পার্টে এই জায়গাটাতে একটা সিঙ্গেল ক্যামেরা বসানো হয়েছে, আর ফ্রন্ট পার্টে কিন্তু আরও একটা ক্যামেরা রয়েছে। উপরের দিকে পাওয়ার বাটন রয়েছে, পাশাপাশি দুইটা স্পিকার রয়েছে, আর নিচের দিকে রয়েছে 3.5 হেডফোন জ্যাক, USB Type-C পোর্ট এবং দুটো স্পিকার, অর্থাৎ এতে কোয়াড স্পিকার ইউজ করা হয়েছে। স্পিকারের সাউন্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং সাউন্ডের লাউডনেসও আমরা মোটামুটি ভালো পেয়েছি। বেসটা নিয়েও আসলে কমপ্লেন করার মতো খুব একটা জায়গা নেই। ওভারঅল ফোনটির সাউন্ড কোয়ালিটি আপনার কাছে বেশ ভালো লাগবে, সেটা আপনি গেমিংই করেন বা আপনি মুভিই দেখেন বা আপনি যে কোনো কাজ করেন, সাউন্ড আপনাকে হ্যাপি রাখবে। ট্যাবটির ওজন হচ্ছে 510 গ্রাম এবং থিকনেস হচ্ছে 7.4 মিলিমিটার। সো আপনি এটাকে লং টাইম ব্যবহারে খুব বেশি আনকমফোর্ট ফিল করবেন না বা খুব বেশি যে ভারী ফিল করবেন সেটাও কিন্তু না। ডান পাশে রয়েছে ভলিউম রকার, তার পাশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন। তারপর আমরা যদি বাম পাশে আসি, এটা একদম ব্ল্যাঙ্ক রাখা হয়েছে। এবারে যদি ট্যাবটির ফ্রন্ট পার্টে চলে আসি, তাহলে এইখানে আমরা যে সিন এবং সাইড বেজেল দেখতে পাচ্ছি, এইটা বাজেট অনুযায়ী আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। বাজেট অনুযায়ী আসলে এইটার সিন এবং সাইড বেজেল নিয়ে একদমই কমপ্লিট করার জায়গা নেই। এই ট্যাবের একটা অন্যতম আকর্ষণ হচ্ছে এর ডিসপ্লে। এতে 2.5K রেজুলেশনের একটা 11 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজুলেশন হচ্ছে 1600x2560 পিক্সেল। বড় ডিসপ্লে, ভালো রেজুলেশন, যার ফলে কিন্তু আমরা ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি একদমই নোটিস করিনি। আর ডিসপ্লেতে কিন্তু আমরা টাচ ল্যাকেন্সি জনিত কোনো ইস্যু পাইনি বা ভিউ অ্যাঙ্গেল জনিত কোনো ইস্যু কিন্তু আমরা নোটিস করিনি। IPS ডিসপ্লে হলেও এর কালার রিপ্রোডাকশন কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি। কালারগুলো কিন্তু বেশ ভালোভাবেই পপ আপ করতে পেরেছে। এই ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন নেই। সো আপনি যদি প্রোটেকশন নিয়ে খুব বেশি টেনশনে থাকেন, তাহলে আপনাকে আলাদা করে একটা প্রোটেকশন গ্লাস লাগিয়ে নিতে হবে। এই ট্যাবের ডিসপ্লেতে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট। 90 হার্টজ কিন্তু বেশ ভালোভাবেই পোস্ট করতে পেরেছে। সো 90 হার্টজ নিয়ে একদমই কমপ্লেন থাকবে না। এতে পিক ব্রাইটনেস হচ্ছে 6000 নিট আর টিপিক্যাল ব্রাইটনেস হচ্ছে 5000 নিটস। ইনডোরে কিন্তু খুব ইজিলি ইউজ করা যায়, কোনো ধরনের প্রবলেম ফেস হয় না। বাট আউটডোরে গেলে কিন্তু আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন না। বিশেষ করে সূর্যের প্রখর আলোতে ইউজ করা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাবে। আর সাধারণত স্মার্টফোনের মতো আমরা ট্যাবগুলো বাইরে নিয়ে খুব একটা ইউজ করি না। স্মার্টফোনে যেমন বাইরে কথা বলার প্রয়োজন হয়, ছবি তোলার দরকার হয়, আরও ইউজ করার অনেক প্রয়োজন থাকে। বাট ট্যাবগুলোতে তো আসলে এই ধরনের কোনো ব্যাপার থাকে না। এটা সাধারণত আমরা ইনডোরে ইউজ করে থাকি। সো ইনডোরের জন্য পিক ব্রাইটনেসটা পারফেক্টই আছে। সাধারণত ট্যাবগুলোতে আমরা যেসব কাজ একটু বেশি করে থাকি, যেমন বই পড়ে থাকি, মুভি দেখে থাকি, গেম খেলে থাকি, অনলাইন ক্লাস বা মিটিং করে থাকি, সো এইগুলো কিন্তু বেশ ভালোভাবেই করা যাচ্ছিল। সো দীর্ঘক্ষণ যেহেতু আমাদেরকে ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের চোখের প্রোটেকশনের ব্যাপারটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে রেডমি কিন্তু একটা টেকনোলজি ইউজ করেছে, সেটা হচ্ছে ব্লু লাইট। তারপর আরেকটা টেকনোলজি রয়েছে, সেটা হচ্ছে ফ্লিকার ফ্রি। সো এই দুইটা টেকনোলজি ইউজ করার ফলে আপনি কিন্তু দীর্ঘক্ষণ যদি ট্যাবটা ইউজও করেন, তারপরে আপনার চোখের ক্ষতিটা কম্পারেটিভলি অনেকটাই কম হবে। এর টাচ রেসপন্স কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি, তবে এর সাথে কিন্তু কোনো ধরনের স্টাইলাস নেই। স্টাইলাস আপনাকে যদি ব্যবহার করতে হয় তাহলে আলাদা করে কিনে নিতে হবে। ওভারঅল বাজেট বিবেচনায় এর ডিসপ্লে কিন্তু আমাকে বেশ মুগ্ধ করেছে। চিপসেট হিসেবে MediaTek Helio G100 আলটিমেট, যেটি 6 nm আর্কিটেকচার বিল্ড করা একটি অক্টা কোর সিপিইউ, আর জিপিইউ হিসেবে এতে থাকছে Mali G57 MC2।
MediaTek Helio G100 Ultimate Ultra এটা খুব বেশি পাওয়ারফুল চিপসেট না, তারপরেও বাজেট হিসাবে বা ট্যাব হিসাবে কিন্তু যথেষ্ট ভালো চিপসেট ধরতে হবে। সাধারণত আমরা ট্যাবে যে কাজগুলো করে থাকি তার মধ্যে হচ্ছে 2টা বা 3টা অ্যাপস একই সাথে রান করা, তারপর হচ্ছে টুকটাক গেমিং করা, এই কাজগুলো কিন্তু বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে। এই জায়গাটাতে কোনো ধরনের প্রবলেম কিন্তু আমি ফেস করিনি। রেগুলার কাজের পাশাপাশি কিন্তু আমি কিছু হেভি গেম যেমন কল অফ ডিউটি এবং পাবজি দুইটাই প্লে করেছি। সো গ্রাফিক্স কোয়ালিটি কমিয়ে নিলে মোটামুটি গেম প্লে যথেষ্ট ভালো থাকে এবং আপনি লং টাইম ধরে গেম প্লে করতে পারবেন। হিটিং ইস্যু আমরা পেয়েছি, বাট সেটা কম্পারেটিভলি অনেকটাই কম। র্যাম হিসাবে ট্যাবটিতে থাকছে LPDDR4X আর রম থাকছে UFS 2.2। সো ডাটা রিড এবং রাইট স্পিড যথেষ্ট ভালো পেয়েছি। Android 15 বেস HyperOS 2-তে রান করছি ফোনটি। এর UI ইন্টারফেস কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এবং এতে কোনো প্রকার লেগের দেখা আমি এখন পর্যন্ত পাইনি। আর সব মিলিয়ে আইকনগুলো বেশ সাজানো গোছানো, বেশ পলিশ। প্রি ইনস্টল অ্যাপের সংখ্যা খুবই কম রয়েছে, যে অ্যাপসগুলো রয়েছে সবগুলো প্রয়োজনীয় অ্যাপে রয়েছে। সো UI ইন্টারফেস নিয়ে আমার কিন্তু একদমই কমপ্লেন নেই। এবারে কথা বলি ক্যামেরা নিয়ে। ট্যাবটির রিয়ারে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা আর ফ্রন্টে রয়েছে একটা 5 মেগাপিক্সেলের ক্যামেরা। আমরা ছবি তুলছিলাম ইনডোর বা আউটডোর সব লাইটিং কন্ডিশনে, মোটামুটি ছবি পেয়েছি। আমি যে বলবো যে স্মার্টফোনের মতো খুব ভালো ছবি সেটা কিন্তু না, মানে এটা দিয়ে যেটুকু ছবি পেয়েছি মোটামুটি চলনসই। তবে আরেকটু ছবির কোয়ালিটি ইমপ্রুভ করলে ভালো লাগতো। বিশেষ করে ফ্রন্ট ক্যামেরায় যখন আসি তখন নয়েজের পরিমাণটা অনেক বেশি মনে হয়, কারণ সাধারণত আমরা ভিডিও কল, অনলাইন ক্লাস এই ধরনের কাজগুলো কিন্তু আমরা করব ট্যাব দিয়ে। এক্ষেত্রে নয়েজের পরিমাণটা একটু বেশি লেগেছে আমার কাছে। পাওয়ার সেকশনে ট্যাবটিতে 9000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি দেওয়া হয়েছে। আর এইটাকে চার্জ করার জন্য বক্সে রয়েছে 15 ওয়াটের ফাস্ট চার্জার, বাট এটা সাপোর্ট করে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এখন এই জায়গাটাতে কিন্তু আমার একটু কমপ্লেন আছে, কারণ এই চার্জার দিয়ে আপনি চার্জ করতে গেলে আপনার লং টাইম চলে যাবে, অর্থাৎ আপনাকে রাতে চার্জে দিয়ে ঘুমিয়ে যেতে হবে, সকালে উঠে এটা আপনাকে চার্জ থেকে খুলতে হবে, কারণ বেশ লম্বা সময় ধরে চার্জ হবে যেহেতু ম্যাসিভ ব্যাটারি রয়েছে। সো এইটা আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার দিলে বেটার হতো। তবে এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু ডিসেন্ট ছিল। আমরা প্রায় হেভি ইউজ করে একদিনে বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর নর্মাল ইউজ করে 2 দিন আমার অনায়াসে চলে যাচ্ছিল। সো ট্যাবের যে কমন প্রবলেম থাকে ব্যাটারি ব্যাকআপ, এইটা কিন্তু আপনাকে সেই সলিউশনটা দিতে পারছে। এই ট্যাবটা দিয়ে আপনি নর্মালি সেলফোনের মতো কথা বলতে পারবেন না, অর্থাৎ সিম আপনি এটার মধ্যে অ্যাক্টিভ করতে পারবেন। এটা দিয়ে হচ্ছে আপনি ডাটা কিনে হচ্ছে আপনার নেটটাকে সচল রাখতে পারবেন, বাট এটা দিয়ে সরাসরি কথা বলা যাবে না। তবে আপনি যদি হোয়াটসঅ্যাপ, ইমো বা হচ্ছে আপনার মেসেঞ্জার এই ধরনের অ্যাপসগুলো ইউজ করেন তাহলে আপনাকে কথা বলতে পারবেন, তবে এটা লাউড স্পিকারে। এই হচ্ছে মূলত ফ্যাক্ট। সো গাইজ, আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসলাম। এবারে বলি যে কোন কোন জিনিস আমার কাছে ভালো লেগেছে বা ভালো লাগেনি। প্রথমত হচ্ছে ট্যাবটির ডিজাইন অ্যান্ড ফিল কোয়ালিটি বেশ ভালো লেগেছে আমার কাছে। তারপরে যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ডিসপ্লে, এটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং পারফরমেন্স সেকশনটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তবে উইক পয়েন্ট ছিল চার্জারের জায়গাটায়, এখানে একটা ভালো চার্জার দেওয়া দরকার ছিল। তারপর আরেকটা জিনিস আমি উল্লেখ করবো, সেটা হচ্ছে ক্যামেরা কোয়ালিটি, যেটাকে আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। সো এই দুইটা বিষয় আমার কাছে একটু উইক মনে হয়েছে। তো সব মিলিয়ে আপনি যদি এই দুইটা জিনিস আপনি স্যাক্রিফাইস করতে পারেন তাহলে এইটা এই বাজেটের মধ্যে আপনার জন্য একটা বেস্ট ট্যাব হতে পারে। গাইজ, ভিডিওটা লেন্দি করবো না, এখানে শেষ করবো। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।